তো এই এই ভিডিওটাতে আমরা এই ম্যাচ দ্য ফলোয়িংটা করব। তো সব থেকে আগে তো আমরা ওইগুলো ডিসকাস করব যেটার ব্যাপারে আমি 100% শিওর আছি, ঠিক আছে। তারপর যেটার ব্যাপারে আমি 100% শিওর নেই ওইগুলো ডিসকাস করব আর ম্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স মানে কি? এক্সপেন্স মানে হচ্ছে খরচা, ঠিক আছে। আর এই পুরো জিনিসটার মধ্যে কোন জিনিসটা মানে খরচা এই জিনিসটার সাথে মিল খাচ্ছে সেটা এবারে চেক করতে হবে, ঠিক আছে। তো যেই জিনিসটা মিল খাচ্ছে সেটা হচ্ছে এইটা, সামথিং সামথিং গিভেন অর পেড আউট। একটা এমন একটা জিনিস যেটা আমি দিয়েছি বা পে করেছি, সাচ অ্যাজ মানি, এফর্ট অর টাইম, ঠিক আছে। এই যে এক্সপেন্স মানে খরচা, ঠিক আছে। খরচা সবসময় শুধু পয়সার পয়সার খরচাই হয় না, কখন কখন সময়ও খরচা হয়ে যায় কারোর পেছনে, কখন কখন অনেক এফর্ট। এফর্ট মানে কি? এফর্টকে বাংলায় কি বলে? এফর্টকে বাংলায় বলে হচ্ছে পরিশ্রম, ঠিক আছে। কখন কখন কারোর পেছনে অনেক পরিশ্রমও খরচা খরচা হয়ে গেছে, ঠিক আছে। তো খরচা শুধু পয়সার খরচাই হয় না, এখানে সব রকমের খরচা হয়, ঠিক আছে। ইন রিটার্ন ফর সামথিং এলস অর কস্ট, ঠিক আছে। যেটা আমরা দিই এক্সপেন্স, কোনো জিনিস আমরা খরচা কেন কেন করি? কারণ আমাদের তার বদলে অন্য কিছু চাই। আমরা আমের পেছনে কেন পয়সা খরচা করি? কারণ পয়সা দিয়ে আমরা আম পাবো, হ্যাঁ কি না। ইন রিটার্ন ফর সামথিং এলস মানে অন্য কিছু পাওয়ার জন্য। আর একটা মানে হচ্ছে কস্ট। কস্ট মানে হচ্ছে একটা জিনিসকে বানাবার কি খরচা। ফর এক্সাম্পল একটা মাস্ক, ঠিক আছে। মাস্ক বিক্রি হচ্ছে 15 টাকায়, কিন্তু ওটাকে বানাবার খরচা হচ্ছে 10 টাকা, ঠিক আছে। কাপড় ফাপড় মিলিয়ে সেলাই টেলাই করে সবার মাইনে টাইনে দিয়ে ওটার বানাবার খরচা হচ্ছে 10 টাকা করে পড়ছে। এটাকেও বলা হয় এক্সপেন্স, ঠিক আছে। এরপর পরেরটাতে যাই। এরপর রেফারেটটা একটু লাস্টে যাব। অলদো রেফারটার ব্যাপারে আমি 80% শিওর আছি, কিন্তু রেফারটাতে আমরা লাস্টে যাব, ঠিক আছে। এরপর যাব হচ্ছে অ্যাকিউমুলেটের উপরে। অ্যাকিউমুলেট কথাটার মানে কি? অ্যাকিউমুলেট কথাটার মানে হচ্ছে জড়ো করা, ঠিক আছে। জড়ো করা মানে কি? এই যে এখন লকডাউনের সময়তে দোকান ফোকান সব বন্ধ, তো আমরা কি করছি? আমরা খাবার দাবার চাল ডাল সব জড়ো করে নিচ্ছি, হ্যাঁ কি না। অ্যাকিউমুলেট মানে হচ্ছে জড়ো করা। তাহলে কোন জিনিসটা এখানে অ্যাকিউমুলেটের সাথে সাথে মিল খাচ্ছে? অ্যাকিউমুলেটের সাথে যেটা মিল খাচ্ছে সেটা হচ্ছে এইটা, টু আমাস অর কালেক্ট। কালেক্ট করা, হ্যাঁ কি না। যে কোনো জিনিসকে কালেক্ট করা মানেই হচ্ছে জড়ো করা, হ্যাঁ কি না। তো অ্যাকিউমুলেট হবে এটা, টু আমাস অর কালেক্ট, ঠিক আছে। এরপরে যাচ্ছি হচ্ছে হাংরি। হাংরির মানে তো তুমি জানো যে খিদে পাচ্ছে, ঠিক আছে। তো হাংরিটা কোথায় হবে? ফিলিং অর দ্য ডিজায়ার ফর ফুড, খাবারের ডিজায়ার, ঠিক আছে। তো হাংরি মানে কি? যে যার খাবার চাই, হ্যাঁ কি না। খাবারের ডিজায়ারকেই আমরা হাংরি বলি, হ্যাঁ কি না। তো এটার সাথে ম্যাচ হবে। এরপর হচ্ছে রিয়ালিস্টিক। রিয়ালিস্টিক মানে কি? আমাদের একদম আসল জীবনের মতো মানে কি? কিছু কিছু সিনেমা এমনি হয় যেটার আসল জীবনের সাথে কোনো লিঙ্ক থাকে না, ঠিক আছে। যেমনি কোনো স্পেস মুভি বা কোনো এলিয়েনওয়ালা মুভি, ঠিক আছে, যাতে এলিয়েনদেরকে দেখাচ্ছে। তো এখানে তো আসল জীবনের সাথে কোনো লিঙ্ক নেই এই সিনেমাটার। আর কিছু কিছু সিনেমা এমন হয় যেটা একদম আসল জীবনের ওপরে, ঠিক আছে। মানুষের আসল জীবন, কোনো গ্রামের কোনো পরিবারের ওপরে বা এমনি কিছু। তো এইসবকে বলা হচ্ছে রিয়েলিস্টিক মুভি, যেটা মানুষের আসল জীবনে হয়। ওখান থেকে তোলা গল্পকে আমরা বলি রিয়েলিস্টিক, হ্যাঁ কি না। তো রিয়েলিস্টিক কার সাথে ম্যাচ খাবে? রিয়েলিস্টিক এখানে চেক করি তাহলে। রিয়েলিস্টিক ম্যাচ খাচ্ছে হচ্ছে এইটার সাথে, অফ অর বেসড আপন হোয়াট ইজ অ্যাকচুয়াল অর ফিজিবল, ঠিক আছে। যেটা অ্যাকচুয়াল আর ফিজিবল মানে অ্যাকচুয়ালে যেই জিনিসটা হতে পারে, আর ফিজিবল মানে এমন একটা জিনিস যেটা হতে পারে। যেমনি আর্থের মধ্যে ইন্ডিয়ার মধ্যে এলিয়েনরা চলে এসছে, এই জিনিসটা ফিজিবল নয়। কেন ফিজিবল নয়? কারণ এটা জীবনেও হবে না, ঠিক আছে। তো ফিজিবল মানে যেটা হতে পারে, ঠিক আছে। আর ওই জন্যই রিয়ালিস্টিকও সেটাই, যেটা আসল জীবন থেকে তোলা। আর ফিজিবল মানে যেটা হতে পারে, ঠিক আছে। ওই জন্য এই দুটোকে ম্যাচ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রফিটেবল। প্রফিটেবল মানে কি? প্রফিটেবল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে পয়সা কামানো যাবে। ফর ফর এক্সাম্পল, এখন চাল ডাল অনেক কম আছে, ঠিক আছে। তো এখন মানে সবার চাল ডালের দরকার, ঠিক আছে। তো এখন যারা এই চাল ডালের দোকান, এই বিজনেসটা হচ্ছে প্রফিটেবল, হ্যাঁ কি না। এই বিজনেসে অনেক পয়সা কামানো যাবে এখন, ঠিক আছে। তো এটাকেই বলা হয় প্রফিটেবল। প্রফিটেবল কার সাথে ম্যাচ করে? ব্রিঙ্গিং প্রফিটস মানে কি? যেটা থেকে পয়সা কামানো যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাকোয়ার, ঠিক আছে। অ্যাকোয়ার কথাটার মানে কি? অ্যাকোয়ার কথাটার মানে হচ্ছে
ঠিক আছে। অ্যাকোয়ার কথাটার মানে হচ্ছে কোনো জিনিসকে নেয়া, ঠিক আছে। কোনো জিনিসকে নেয়া মানে কি, আমি ধরো তোমাকে একটা বই কিনতে বললাম, ঠিক আছে। আমি বললাম যে এই এই ক্লাস সেভেনের ম্যাথস বইটা কিনে নাও, ঠিক আছে। তো তুমি আমাকে ফোন করে কি বলবে, যে আই হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য ক্লাস সেভেন ম্যাথস বুক, মানে আমি ক্লাস সেভেনের ম্যাথস বুকটা আমার কাছে চলে এসছে, ঠিক আছে। অ্যাকোয়ার মানে হচ্ছে ওন করে নেওয়া, ঠিক আছে। ওন করে নেওয়া। আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমনি একটা রাজা, সে এতদিন ধরে সাউথ ইন্ডিয়ার রাজা ছিল, ঠিক আছে। কিন্তু সে দিল্লি গিয়ে দিল্লির ওপরে অ্যাটাক করে ওই দিল্লিটাকে ক্যাপচার করে নিল। তো তখন সেই রাজাটা কি বলবে, আই হ্যাভ অ্যাকোয়ার্ড দিল্লি, ঠিক আছে। রাজাটা এটা বলবে। তো অ্যাকোয়ার কার সাথে ম্যাচ খাচ্ছে, অ্যাকোয়ার এই জিনিসটার সাথেই ম্যাচ খাচ্ছে, টু কাম পোজেস অর অবটেন, ঠিক আছে। পোজেস মানে কি, পোজেস মানে হচ্ছে কোনো জিনিস কিনে নেওয়া, ঠিক আছে। কিনে নেওয়া বা এমন একটা জিনিস যেটা তোমার কাছে চলে এলো। ফর এক্সাম্পল এই যে বইটা, আই পোজেস দ্য ক্লাস সেভেন ম্যাথস বুক নাও, ঠিক আছে। তুমি এইটাই বলবে, হ্যাঁ কি না। তো অ্যাকোয়ার ম্যাচ খাবে হচ্ছে এটার সাথে, ঠিক আছে। এরপর হচ্ছে কনফার, ঠিক আছে। কনফারের ব্যাপারে আমি 80% শিওর আছি। তো ইন্টারনেটে মিনিং সার্চ করেছি। কনফার মানে হচ্ছে অনেক জনের সাথে একটা ডিসকাশন হোল্ড করা, ঠিক আছে। 10-12 জন বা তার থেকেও বেশি লোকেদের সাথে একটা ডিসকাশন হোল্ড করা। তো কনফার হবে এইটা হবে, টু ডেলিবারেট টুগেদার অর হোল্ড আ কনফারেন্স, ঠিক আছে। কনফারের মানে এটা হবে, ঠিক আছে, যে কনফারেন্স হোল্ড করা বা টু ডেলিবারেট টুগেদার কথাটার মানে কি, মানে একসাথে কোনো ডিসিশন নেওয়া, ঠিক আছে। একলা ডিসিশন নেওয়া নয়, একসাথে কোনো ডিসিশন নেওয়া, ঠিক আছে। এরপর এরপর চলে আসবো হচ্ছে এর পরেরটা অ্যাটেনশনের ওপরে। অ্যাটেনশনটা কোথায় আছে, অ্যাটেনশন মানে কি, অ্যাটেনশন মানে হচ্ছে কোনো জিনিসের ওপরে মন লাগানো, হ্যাঁ কি না। তো সেটাকে কি বলে, ইংলিশে বলে কনসেন্ট্রেশন অফ মেন্টাল পাওয়ার্স, হ্যাঁ কি না। স্পেশালি অন আ পার্টিকুলার অবজেক্ট, ঠিক আছে। অ্যাটেনশন মানে কি, কোনো জিনিসের ওপরে মন লাগানো। তো অ্যাটেনশন কোনটা হবে, এইটা হবে, কনসেন্ট্রেশন অফ মেন্টাল পাওয়ার্স স্পেশালি অন আ পার্টিকুলার অবজেক্ট, ঠিক আছে। ফরবিডেন মানে কি, ফরবিডেন মানে হচ্ছে নট অ্যালাউড, ঠিক আছে। ফরবিডেন মানে হচ্ছে নট অ্যালাউড। তো ফরবিডেন এখানে মানে কিছু নেই, ফরবিডেন এখানে লেখা আছে পাস্ট পার্টিসিপল অফ ফরবিড, ঠিক আছে। ফরবিডেন হচ্ছে কার পাস্ট পার্টিসিপল, ফরবিডের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল তুমি স্কুল থেকে স্কুল শেষ হওয়ার আগেই বাইরে চলে যাচ্ছ। তো সিকিউরিটি গার্ড তোমাকে কি বলবে, সিকিউরিটি গার্ড এটা বলবে না যে ইউ আর ফরবিড ফ্রম গোয়িং আউট অফ দ্য স্কুল। সিকিউরিটি গার্ড তোমাকে কি বলবে, সিকিউরিটি গার্ড তোমাকে বলবে ইউ আর ফরবিডেন ফ্রম গোয়িং আউট অফ দ্য স্কুল, ঠিক আছে। তো এইটা। এরপর হচ্ছে 40 তো খুবই ইজি, এই যে এর পাশেরটাই নিউমারাল 40 অ্যান্ড বাই, আর আর রোমান নিউমারালসে কীভাবে লেখে, XL লেখে। এল মানে হচ্ছে 50, আর তার লেফট হ্যান্ড সাইডে যদি একটা এক্স লাগিয়ে দিই তার মানে হচ্ছে 50 - 10, যেটা হচ্ছে 40, ঠিক আছে। এই ক্রেডিট মানে হচ্ছে লোন, ঠিক আছে। ক্রেডিটের দুটো মানে হয়। একটা হচ্ছে লোন নেওয়া, যেমনি আমি তোমার থেকে 10,000 টাকা নিয়ে নিলাম, ঠিক আছে। বললাম যে পরে পরে ফেরত দিয়ে দেবো। তো আমি তোমার থেকে কী নিচ্ছি, আমি তোমার থেকে 10,000 টাকার ক্রেডিট নিচ্ছি, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ক্রেডিট দেয়া। ফর এক্সাম্পল তুমি তোমার স্কুলের স্পোর্টসে ছুটে তোমার হাউসকে, মানে ভালো পারফর্ম করে তোমার হাউসকে জিতিয়ে দিলে, ঠিক আছে। তো তখন সবাই তোমাকে কি দেবে, সবাই তোমাকে ক্রেডিট দেবে যে এই ছেলেটার জন্যই আমরা আজকে জিতেছি। তো এইটাকে বলা হচ্ছে ক্রেডিট দেয়া, ঠিক আছে। তো কিন্তু প্রবলেম হচ্ছে যে এই দুটো মানেওয়ালা কোনো আমি এখানে খুঁজে পাইনি, ঠিক আছে। তো এটার সাথে লাস্টে কথা বলবো এটার ব্যাপারে, আগে এগুলো করে নিই। এই ক্যান্সেলটা আমার মনে হচ্ছে যে এটা হবে নিউট্রালাইজ ওয়ান অ্যানাদার, এক মিনিট, ক্যান্সেল হবে অফ টু ফ্যাক্টরস টু কম্পেনসেট ফর অর নিউট্রালাইজ ওয়ান অ্যানাদার, ঠিক আছে। নিউট্রালাইজ ওয়ান অ্যানাদার মানে কি, যেমনি তুমি পরীক্ষায় একদম বাজে হ্যান্ডরাইটিংয়ে একটা পেপার লিখলে, ঠিক আছে। তো টিচার সেটাকে সহ্য করবে না। তো সেই জিনিসটাকে নিউট্রালাইজ করার জন্য, মানে সেই জিনিসটাকে শেষ করার জন্য টিচার কী করলো তোমার পেপারটাকে ক্যান্সেল করে দিল, ঠিক আছে। তো ক্যান্সেলের মানে এটাই হওয়া উচিত, ঠিক আছে। তো এইটার ব্যাপারে আমি 80% শিওর আছি। এরপর হচ্ছে অকার মানে কি, যে কোনো জিনিস হওয়া, সেটা হচ্ছে অকার। ফর এক্সাম্পল অ্যান আর্থকোয়েক অকার্ড ইন দিল্লি ইয়েস্টারডে, ঠিক আছে। কালকে দিল্লিতে একটা আর্থকোয়েক হয়েছে। অকার মানে হচ্ছে হওয়া। তো এটাই হবে টু টেক প্লেস অর হ্যাপেন, ঠিক আছে। এরপর আছে হচ্ছে মেনটেনেন্স, ঠিক আছে।
মেনটেনেন্স মানে কি, কোনো জিনিসকে মেনটেন করা। ফর এক্সাম্পল বাড়ির দেয়ালগুলোকে মেনটেন করতে হয়। একবার যে বাড়ির দেয়াল বানিয়ে নিলাম ওটা যে সারা জীবন চলবে সেটা তো নয়, ওটাকে মেনটেন করতে হবে, ওটার উপরে রং করতে হবে, ওটাকে যেন ওর উপরে কোনো ইচিবিচি না কাটি সেটা দেখতে হবে, হ্যাঁ কি না? তো মেনটেন মানে হচ্ছে অ্যাক্ট অফ মেনটেনিং অর স্টেট অফ বিং মেনটেনড, ঠিক আছে, এটা হবে। তো আমি যেই যেই জিনিসগুলো ছেড়ে দিয়েছি সেইগুলো রেফারকে আমি ছেড়ে দিয়েছিলাম। তো রেফার হবে অ্যালিউড, ঠিক আছে, রেফার হবে এই জিনিসটা। অ্যালিউড মানে হচ্ছে মানে রেফার কথাটার মানে কি, তুমি ধরো একটা সাম করতে পারছো না, ঠিক আছে, তুমি ধরো একটা সাম করতে পারছো না, তো আমি তোমাকে বললাম যে এই সামটা ক্লাস 7-এর ম্যাথস বই থেকে দেখে নাও, ঠিক আছে। তার মানে আমি তোমাকে কি বলছি, আমি তোমাকে বলছি যে ক্লাস 7-এর ম্যাথস বইটাকে রেফার করো, ঠিক আছে, মানে ক্লাস 7-এর ম্যাথস বইটাকে খুলে দেখে এই সামটাকে সলভ করো, ঠিক আছে। তো অ্যালিউড মানেও সেটাই, ঠিক আছে। এটার ব্যাপারে আমি 80% শিওর আছি, কিন্তু আমার মনে হয় যে এটাই হবে। এরপর হচ্ছে তোমার কোনটা ছেড়ে দিলাম, এই ক্রেডিটটাকে ছেড়ে দিলাম, হ্যাঁ কি না? ক্রেডিটটার আমি কিছু দেখতে তো পাচ্ছি না এখানে, 1 মিনিট খোঁজার চেষ্টা করছি। তো ক্রেডিটের সাথে ম্যাচ করার জন্য বেঁচে আছে তো শুধু এটাই, দ্য কোয়ালিটি অর কন্ডিশন অফ বিং ট্রাস্টওয়ার্দি অর বিলিভেবল, ঠিক আছে। এটা মানে কারোর উপরে ভরসা করা, ঠিক আছে। তো সেইটা লেখা আছে এখানে, কিন্তু ক্রেডিটের এই জিনিসটার সাথে কোনো লিঙ্ক নেই আসলে, ঠিক আছে। ক্রেডিটের দুটো মানে তো আমি তোমাকে বোঝালাম, কিন্তু যেহেতু এই জিনিসটাই বেঁচে আছে, তাহলে তুমি এইটার সাথে এটা ম্যাচ করে দাও, দিয়ে তারপর দেখি যে স্কুলে কি বলে, ঠিক আছে।